সো এখন বাজে সকাল 7:19। আমাদের ফ্লাইট তো পড়ে আছে, বাট এখানে অনেক জ্যাম হয়, তো আমরা আগে বেরোচ্ছি। সো চলো, এক্সাইটেড? আর এদিকে তাকাও, এক্সাইটেড তোমরা? অবশ্যই। বাবা বলো। চলো দেখা যাক এক্সাইটেড কিনা। তো আজকে হচ্ছে 17 নভেম্বর, আর আজকে হচ্ছে আমাদের কাশ্মীর ট্রিপে যাবার ফার্স্ট ডে। মানে এখন আমরা ফ্লাইট ধরবো দিল্লি থেকে। সো আজকে আমরা যাবো পেহেলগামে। সো চলো যাওয়া যাক, আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। সো 17 নভেম্বর 2024, কাশ্মীর, হিয়ার উই কাম। হোটেল থেকে চেক আউট করছে এখন, আর আমাদের ফ্লাইট হচ্ছে 10টা সামথিং, তো আগেই পৌঁছাতে হবে। আর এই যে আমি এখন এখানে দাঁড়িয়ে, চলো যাওয়া যাক। দ্য মোস্ট অ্যাওয়েটেড ব্লগ, কাশ্মীর। এয়ারপোর্ট পৌঁছে গেছি। এইটুকু এটা হাঁপিয়ে গেলে। সো আওয়ার ট্রিপ বিগিনস। আমরা ফ্লাইটের ভেতর ঢুকে গেছি, আমি উইন্ডো সিটে। আমাদের মর্নিংয়ে খাবার হয়ে গিয়েছিল, একটা প্যাটিস মতো ছিল, তার সাথে একটা মাফিন। সো এটা আমাদের ফ্লাইটে খেতে দিয়েছিল ফর ব্রেকফাস্ট। আমরা যাওয়ার সময় এয়ার ইন্ডিয়া করে গেছিলাম।
everyone, welcome back to my channel from Kashmir. সো আমাদের ফ্লাইট 7 মিনিট আগেই ল্যান্ড করে দিয়েছিল, তারপর ব্যাগ ট্যাগ নিয়ে সব বেরিয়ে পড়েছিলাম। আমাদের গাড়ি আগে থেকেই বুকিং করা ছিল, তো তিনি আমাদের সাথে কদিন ছিলেন। উনি আমাদের সব জায়গায় নিয়ে গেছিলেন ঘোরাতে, তো উনি আমাদেরকে নিতে এসেছিলেন। আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পেহেলগামের উদ্দেশ্যে। আর সত্যি জায়গাটা দেখে খুব সুন্দর লাগছিল। তো এখন আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। তার আগে মা কেমন লাগছে মানে বলো, কেমন লাগছে? এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। হ্যাঁ, বেশি কিছুটা এখনো দেখা হয়নি না। তাও নেমে কিরকম লাগছে? নামার পর গাড়িতে উঠে যেরকম লাগে। ওয়েদারটা ভালোই আছে, 6 ডিগ্রি এখন, খুব ভালো আছে, 6 ডিগ্রি এখানে। আর ভালোই লাগছে ওয়েদারটা, ঠান্ডাও না, রোদ্দুরটাও ভালো লাগছে। এখন আমরা ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে পেহেলগাঁও। তার আগে আমরা খাবো, লাঞ্চ টাইম হয়ে গেছে, দেখি কোনো জায়গা পাওয়া যায়। আমরা নেমেছি কেসের, এখানে খেতি করা হয়, তো এখানে 1 মাসের জন্য এগুলো খেতি করা হয়। তারপর এখানে ওখানে সব এই কেসেরগুলোই যায়। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে খেতি করা হয় কেসের। সো দেখতেই পাচ্ছ এখানে 1 মাসের জন্য কেসের খেতি করা হয়। সো দেখতে পাচ্ছ আমার পেছনে। আর তারপর এদিক ওদিক সব জায়গায় যেখানে যাওয়া হয় আর কি। खाना भी खिलाएगा आपको बढ़िया। मम्मी को भूख लगी है। अरे बात ये तो कितना 10-15 मिनट लगेंगे चेक। अच्छा अच्छा, तो देख के फिर निकल जाते हैं सीधा, आगे जाके आपको बढ़िया खाना खिलाएंगे। अच्छा। এখন আমি খাচ্ছি কাশ্মীরি কাবা। এখানে দাঁড়িয়েছিলাম একটা দোকানে, যেখানে থেকে মার একটু শপিং করছে। আর আমি এখানে খাচ্ছি কাশ্মীরি কাবা। নাইস। Hello everyone, welcome back to my channel. This is me Shelly and watching World of Shelly from Kashmir. শ্রীনগর থেকে পেহেলগাম যেতে 2.5 মানে 2.5 ঘন্টা লাগে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম এই জার্নিতে, মাঝখানে খেটে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে কিছু কিছু সাইট সিং করতে করতে। তো এখন আমরা এখানে খেটে নেমেছি। মা পুরো ঢেকে নিয়েছে। মা ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে? এরকম না, একটু ভালোই বেটার। একদম নিজেকে বন্ধ হয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে প্লেন পরাঠা, যেটা বাবার। আর হচ্ছে আলুর পরাঠা, এটা মার। আমার আসছে চাউমিন। আপেলই আপেল। तो बहुत कलकत्ता में बहुत पूरा होता है रेड रेड, सब ताप दिए। पर बहुत सुंदर लग रहा है। इनकी की ओरिजिनल है। ये जो ओरिजिन है ऊपर ऊपर सारे ओरिजिनल है, ये थोड़ा बहुत नीचे ये भी ओरिजिनल भी, ऊपर ऊपर ओरिजिनल है। हाँ।
না না ওই যে ওপরে তার বাঁধা নেই, তুমি দেখো তারগুলো যেগুলো বাঁধা দিচ্ছে এটা দেখো। ये कितने दिन तक रहेगा? 5-6 दिन और रहेगा बस। हवा फिर लाइन থ্যাংক ইউ। এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। এখানে সবাই টেন্ট করে থাকে, তারপর এখান থেকে জার্নিটা স্টার্ট হয়। আর দেখতে দেখতে আমরাও আমাদের হোটেলে অবধি পৌঁছে গেছিলাম। अभी 7 दिन आप कहाँ रहे? देखते हैं रहने का। इसको पकड़ लो आप छोटा पकड़ो हाथ पे लेते बोतल बोतल। আমরা হোটেলের ভেতর ঢুকে গেছি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই রুমটা। এই যে একটা বেড আছে, এটা সোফা কাম বেড, এটা খুলে দেবো। আর জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ, জাস্ট সি। এখানে একটা মিরর আছে। ফুললি টায়ার্ড, সারাদিন সকাল থেকে বেরিয়েছি। কেমন লাগছে মা? ভালো বাবা খুব ভালো। এখন গরমের পোশাকটা পরলেই ওটাকে পরে নি। এখন বাজে 5:40। এবার আমরা একটু বেরোচ্ছি। আর দেখতে পাচ্ছি একটু মোটা জামা কাপড় পরে দিয়েছে, আর কি প্রচন্ড ঠান্ডা এখানে। তো চলো এখন বাইরেটা একটু ঘুরে এক্সপ্লোর করা যাক। Skies wide and open, sun shining bright. We keep on walking, day turns to night. Waves crashing softly on golden shores. Time fades to echoes, yearning for more. Endless horizons where dreams take flight. We chase the moments into the light. Power bank. দেখি মা টাকা এইটা তো অপোজিটেই আছে। যাচ্ছে না, হা করে রেখে কি করছে?
আমরা এখন এখানে খেলাম বান্টি বর্ধমান বাঙালি হোটেলে চা খেলাম। এখানে এখন চা খেলাম আর রাতে ডিনার করতে আসবো। তো বাঙালি যেখানেই যাবে বাঙালিকে পেয়ে যাবে, তাই তো মা? তুমি আশা করেছিলে এখানে বাঙালি রেস্টুরেন্ট পাবে? বাঙালি তো ঘোড়ায় ওস্তাদ। যেখানে এত খুঁজে খুঁজে আমরা কাশ্মীরে পেহেলগাঁওতেও আমরা বাঙালি রেস্টুরেন্ট পেয়ে গেছি, মানে সত্যি। আর সেখানেই আমরা খাবো আজকে রাত্রে। বাবা, তুমি কি ভেবেছো তুমি কাশ্মীরও বাঙালি রেস্টুরেন্টে খাবার খাবে? না, সত্যি কিন্তু আমি জানতাম না। তবে জিজ্ঞেস করলাম, সব ঠিক আছে, কিন্তু আগে খাবারটা খেয়ে নিই, তাহলে বুঝতে পারবো বাঙালিয়ানা কতটা আছে। হ্যাঁ, ওরা কিন্তু বাংলায় কথাও বলেছে। কথা বলেছে ঠিকই, কিন্তু হিন্দির টান আছে, সেটা বুঝতে পারলাম না। এখানে থাকতে থাকতে হিন্দি টান এসে যেতে পারে। চলো খাবার টাইমে দেখা হবে। এখন বাজে 7:30, একটু বেশি হবে। আমরা সবাই খেতে বেরিয়েছি, কারণ এখানে সব 8টার মধ্যে সব বন্ধ হয়ে যায় আর ঠান্ডা মারাত্মক দেয়। মাঠের প্লেট এখানে এসে গেছে, ভাত, আলু ভাজা, ডাল, আলু পোস্ত আর এই ডিম। বাবা স্টার্টও করে দিয়েছে। গরম না, শুরু করো মা। এখানে বলো। সত্যি কথা বলতে কাশ্মীরে এসে যে বাঙালি খাবার, গরম গরম ভাত, আলু ভাজা, সাথে আলু পোস্ত, ডিমের অমলেট পাওয়ার কথা কল্পনা করিনি। সেটা বাস্তবায়িত হলো দেখে খুবই খুশি হলাম। গরম গরম ভাত, রান্নাও ভারী চমৎকার। যারা পেহেলগাঁও আসবেন, বর্ধমান বান্টি বর্ধমান রেস্টুরেন্টে একবার খেয়ে নেবেন। আর আমি নিয়েছি রুটি আর আলুর দম। সো আমাদের ডিনার হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে সবই গরম গরম খাবার, বাঙালিয়ানা খাবার সব। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর যেহেতু এখানে 8টায় সবই বন্ধ হয়ে যায়, তো একটু আগে দিয়ে খেয়ে নিতে হয়, কিন্তু এখানে খাবারটা জাস্ট অসাধারণ। তোমরা যদি কেউ এখানে আসো তো ট্রাই করতে পারো। বাইরে মারাত্মক ঠান্ডা। কেমন লাগলো খেয়ে? বাঙালি খাবার পেয়েছি, হ্যাঁ, বাঙালি খাবার পেয়েছি, ঠিক আছে। কেমন লাগলো? এই জায়গাটা করে আমি কিন্তু এত মোটা না, কিন্তু সো আমাদের ডে 1 ইন কাশ্মীর না ট্রিপের ডে 2, ডে 3 ট্রিপের মানে কাশ্মীরে ডে 2 ডে 1 আর এমনি ট্রিপের ডে 3, ট্রিপের ডে 3 অ্যান্ড কাশ্মীর ডে 1। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। দেখতে থাকো, এক্সাইটেড থাকো।